আমি ডক্টর অনুপম সরকার। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা ভিডিও করছি। আমি সব সময় বলে থাকি ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট কীভাবে হোমিওপ্যাথি ও বায়োকেমিক ওষুধ দিয়ে করা যায় সেই বিষয়ে। আজকেও আমার বিষয় হচ্ছে এই প্রচণ্ড গরম থেকে কিছুটা কিছুটা রিলিফ পাওয়ার বা গরমে অসুস্থ হয়ে পড়লে কী করতে হবে সেই বিষয়ে। খালি পেটে কখনোই রোদ্দুরে বেরোবেন না। রোদ্দুরে বেরোনোর আগে বেশ খানিকটা জল খেয়ে তারপরে বেরোতে হবে। এমনকি আপনারা যদি কেউ এসিতে ঢুকতে চান সেই সময়েও একটু জল খেয়ে তবে এসিতে ঢুকবেন, তাহলে চট করে ঠান্ডা লাগবে না। আর ভালো করে জল খেয়ে রোদ্দুরে গেলে হঠাৎ করে লু লাগবে না বা সানস্ট্রোক এসব হওয়ার ভয় থাকবে না। তারপরেও রৌদ্রুতে গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, মাথা ঘুরতে থাকে বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়, সেই ক্ষেত্রে বাড়িতে ন্যাট্টামিউর 30 তাকে 1 ঘন্টা পরে পরে দিতে হবে। আর পর্যাপ্ত পরিমাণে নুন, চিনি, লেবুর জল খাওয়াতে হবে। এর সঙ্গে যদি রৌদ্র লেগে মাথা ব্যথা হয় তাহলে আমাদের ওষুধ হবে গ্লোনোইন 6। এই ওষুধটাও 1 ঘন্টা পরে পরে খেতে হবে। আর যদি বমি পায় বা বমি হয় সেক্ষেত্রে ইপিকাক 30 1 ঘন্টা পর পর। জ্বর হয় সেই ক্ষেত্রে আমাদের ওষুধ হবে ন্যাট্টামিউর 200, এটা দিনে 4 বার। এছাড়া শরীর যদি দুর্বল লাগে সেই ক্ষেত্রে বায়োকেমিক ট্যাবলেট 5-4-6-6 6টা করে ট্যাবলেট দিনে 4 বার। আর এই সময় আরেকটা অসুবিধা হয়, ভিজে গেঞ্জি বা জামা ইত্যাদি পরে থাকার ফলে গায়ে ঘামাচি দেখা দেয়। যদিও এই ঘামাচিগুলো একেবারে সারে না, ওয়েদার চেঞ্জ হলে, ওয়েদার ঠান্ডা হয়ে গেলে, বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আপনা আপ চলে যায়। তবুও আপাতত রিলিফ পাওয়ার জন্যে রাস্টক্স 30 দিনে 2 বার করে খাবেন। আর রোদ্দুরটাকে অ্যাভয়েড করতে হবে। যতক্ষণ রোদ্দুরেতে তেজ থাকবে ততক্ষণ ছায়ায় থাকার চেষ্টা করতে হবে, তারপরে কাজে বেরোন। আশা করি এই সমস্ত বিষয়গুলো অন্যদেরও জানিয়ে তাদেরও একটু গরমে ভালো থাকার জন্যে পরামর্শ দেবেন। আজ এই পর্যন্ত। সবাইকে নমস্কার।